অপর মুমিনকে গালি দিবে বলে এটা ফাসিকি, হত্যা করবে বলে এটা হলো কুফরি কাজ। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি আমার জবান দিয়ে কখনো কোনো মুমিন ভাইয়ের উপরে বকা দিব না, খারাপ আচরণ করব না, আবার কখনো আমি তার উপরে কখনো আঘাত করব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম। কি বলে? ওই মুসলমানের সম্মান, ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার সম্মান, তার মাল, তার রক্ত হারাম। তার মানে আমি যদি কোনো মুমিনের সম্মান নষ্ট করি তাহলে এটা কাজটা হারাম কাজ হবে। আমি যদি এক মুমিনের মাল আত্মসাৎ করি এটা নিঃসন্দেহে বড় গুনাহ হবে। আমি যদি অপর মুসলমানকে কখনো আঘাত দিয়ে রক্তাক্ত করি এটা আমার জন্য বড় পাপের কাজ হবে। উলামায়ে কেরাম হয়তো অনেক সময় কথা বলতে গিয়ে একটু কড়া কথা বলে, ঠিক, কিন্তু বলেন তো কোন আলেম কি আমাদের এই কথা বলছে? যারা ইতাআত করে সাত কান্দলবিপন্থী এদেরকে তোমরা পিটাইয়া মাথা ফাটায় দিবা, এরকম কেউ কোনোদিন বলছে? কেউ কোনোদিন বলে নাই। হয়তো বিরোধিতার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে, কিন্তু শারীরিকভাবে হেনস্থা করা, বকা দেওয়া, কাফের বলা, আঘাত করে রক্তাক্ত করা, এই ধরনের কোন নির্দেশনা উলামায়ে কেরাম কখনো দেয় নাই। কিন্তু তারা তো কিতাব লেখা আমাদের উপরে ফতোয়া দিয়ে দিছে যে এদেরকে যদি পেটানো যায় তাহলে সওয়াব হবে। সাদ সাহেবকে যারা মানে না বলে এদেরকে হত্যা করা ওয়াজিব। চিন্তা করেন তো আমাদের মধ্যে দূরত্বটা তাহলে কত হয়ে যাচ্ছে। অথচ এ তাবলীগের ইতিহাস যদি বলতে যাই লম্বা কথা, লম্বা হয়ে যাবে। এ তাবলীগ বাংলাদেশের ভূখণ্ডে শুরু হয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। তাবলীগের শুরু কোথায়? বলে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি গওহরডাঙ্গার জমিনে শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম তাবলীগের কাজ শুরু হয়েছে। উনি আমির বানায়া দিয়েছিলেন মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে। আর বাংলাদেশের প্রথম মার্কাজ ছিল বাগেরহাটের মোল্লাহাট থানার উদয়পুর মাদ্রাসায়, উদয়পুর গ্রামে। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন যেহেতু এই কাজের বিস্তার এলাকা ভিত্তিক নয় বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত, তাহলে আমাদের দেশেও যেহেতু এই কাজের বিস্তার অনেক হবে, এর হেড অফিস, কেন্দ্রবিন্দু বা মার্কাজ রাজধানীতে হওয়া দরকার। কারণ দেখবেন ফ্যাক্টরি চট্টগ্রামে, বলে এই ফ্যাক্টরির হেড অফিস গিয়া হইল ঢাকায়, তাই না? ফ্যাক্টরি হলো চট্টগ্রাম, হেড অফিস কোন জায়গায়? ঢাকায়। ছোট্ট একটা অফিস নিয়ে হেড অফিস বানায় রাখছে, ওইটাই কিন্তু মূল। ফ্যাক্টরি আছে চট্টগ্রামে কিন্তু ব্যবসা সব পরিচালিত হয় ঢাকা থেকে। কেন? বলে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, এখান থেকে সারা দেশে পৌঁছানো, যোগাযোগ করা এগুলো সহজ। এজন্য সদর সাহেব হুজুর চিন্তা করলেন কি করা যায়, তাহলে আমাদেরও মার্কাজ ঢাকায় নিতে হবে। এই ফিকির থেকে বাংলাদেশে সর্বপ্রথম এই কাকরাইল মার্কাজ, আর ইজতেমা হয় 1966 সালে। তাহলে দেখেন এই কাজ এদেশে শুরু হয়েছে আলেমদের হাত ধরে। আলেমরা আস্তে আস্তে আওয়ামদেরকে জুড়াইছে। কি পরিমাণ আওয়ামদের জুড়ানো হয়েছে, মানুষেরা দ্বীনের পথে আসছে। আলেম উলামাও তাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করেছে, সম্মান করেছে। আমরাও দেখেছি, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার মসজিদে জুমার দিন যিনি খতিব তিনি বড় শাইখুল হাদিস, বড় বুজুর্গ আলেম। হুজুরে জানানো হয়েছে, হুজুর দাওয়াত ও তাবলীগের সাথীরা এসেছে, জামাত এসেছে, তাবলীগ জামাত। উনি কি করছেন? নিজে ওই শুক্রবারের দিন বয়ান না করে ওই কাফেলার বা ওই দলের যিনি বিজ্ঞ ব্যক্তি আছেন অথবা আমির আছেন, ইঞ্জিনিয়ার সাহেব হোক আর ডাক্তার সাহেব হোক, উনি ডাইকা বলছেন আজকে আপনি বয়ান করেন। শাইখুল হাদিস সাহেব নিচে বৈশা, আমির সাহেব ইঞ্জিনিয়ার ডাক্তার, তাকে মেম্বারে উঠায় বসায়া দিছে, উনি বয়ান করছে, নিচে বৈশা বৈশা শাইখুল হাদিস শুনছে। আসলে এই বিষয়গুলো ভালো, সাথে আমার মনে হয় কিছু মন্দ কাজও হয়েছে। যে স্তরের তাকে সেই স্তরে রাখতে হয়। আপনি যদি মাথায় উঠায় দেন ও মনে করবে আমি মনে হয় ওনার চাইতে বিজ্ঞ যোগ্য বেশি মনে হয়, এজন্যই তো আমার নিচে উঠাই। অথচ
আলেম ওলামাদের উদারতা ছিল। নিজে মেম্বার ছেড়ে একজন আওয়ামকে মেম্বারে বসাইছে কেন? বলে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? এটাকে এক গ্রুপ দুর্বলতা মনে করে নিয়েছে। তারপরে কি হইল? আস্তে আস্তে ওরাই নিজেরা ফতোয়া দেওয়া শুরু করছে, ওলামা একরামের সাথে যাওয়া যাবে না। কেন? বলে ওলামা একরাম আল্লাহর রাস্তায় সময় লাগায় না। আরে ভাই, মৌলানা সাহেব বছরের পর বছর ধরে হাদিস পড়াচ্ছে, একজন কোরআনের দর্শ দিচ্ছে, তাফসীরের দর্শ দিচ্ছে, ফিকাহের দর্শ দিচ্ছে, তাহলে এরা কি শয়তানের পথে আছে নাকি? আছে কার পথে? জোরে বলেন। আল্লাহর পথে, আল্লাহর পথে। এজন্য উলামায়ে কেরাম দেখলেন যে দ্বীনের এই শোবা, এই শাখাটা আমার জেনারেল ভাই, দিনদার ভাইয়েরা সুন্দর মতো দায়িত্ব পালন করতেছে, তাহলে আমরা মাদ্রাসাগুলোই খেদমত করি, আমরা হাদিসের খেদমত করি, আমরা কোরআনের খেদমত করি, আমরা তাফসীরের খেদমত করি, আমরা ফিকহের খেদমত করি, উম্মতের মাসলা মাসাইলগুলো আমরা বর্ণনা করি। এই সুযোগে ওনারা একটা সময় আস্তে আস্তে লাইনচ্যুত হওয়া শুরু করছে। এক সময় তো বলাই শুরু করছে, বলে যে আলেম দাওরায়ে হাদিসের পরে এক সাল লাগায় না, ওই আলেমের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। এরকম কথাও এদেশে হয়েছে কি হয় নাই? হয়েছে। এই যে বিভ্রান্তমূলক কথা, উল্টাপাল্টা কথা যখন তারা বলা শুরু করছে, তখনই উলামায়ে কেরাম তাদেরকে সঠিক পথে আনার জন্য সংশোধনের বার্তা দিচ্ছে যে আপনারা ঠিক হয়ে যান, আপনারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন, বাহিরের দিকে নজর দেওয়ার আপনাদের দরকার নাই। কিন্তু সমস্যা কি? শয়তান ওদেরকে বুঝাইতেছে, তোরা এত ইবাদত করস, তোরা আল্লাহর রাস্তায় সময় লাগাস, আরে বেটা এরা শুধু বইয়া বইয়া থাকে আর উল্টাপাল্টা কথা কয়। আস্তে আস্তে তাদের অন্তরে আলেমের বিদ্বেষ শয়তান আস্তে আস্তে ঢুকাইয়া দিচ্ছে। এখন কি হইল? উলামায়ে কেরাম তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, সঠিক পথে আনার জন্য যখন তাদেরকে উপদেশ দেয়, নসিহত করে, তখন মনে করে এই আলেমরা আমাদের শুভাকাঙ্ক্ষী না, আমাদের হিতাকাঙ্ক্ষী না, এরা মনে হয় আমাকে জায়গা দখল দিতে চায়। বলেন তো, ওরা যদি ওদের সঠিক পথে থাকতো তাহলে ওদের সাথে আমাদের এই দূরত্ব হইতো নাকি? দূরত্ব হইতো না। আমরা আমাদের চেয়ার ছেড়ে ওদেরকে চেয়ারে বসায় দিতাম বয়ান করার জন্য, ঈমান ইয়াকিনের কথা বলার জন্য। কিন্তু আফসোস, ওরা যখন লাইনচ্যুত হওয়া শুরু করেছে, উলামায়ে কেরাম যখন তাদের লাইনে আনার ফিকির করেছে, সোজা পথে চলার কথা বলেছে, আলেমদেরকে ওরা দুশমন মনে করে বসে আছে। এখন বলেন, এজন্য এই যে সরল মনা হাজার হাজার লাখো লাখো সাধারণ মানুষ যাদের দিমাগের মধ্যে ঢুকায় দেওয়া হলো, এই যে আলেম যারা এতাআতি যারা নয়, সাদ কামদুলবির এতাআত যারা করে না, এদেরকে মারলে সওয়াব হবে। বলেন তো, এই মানুষগুলো এই বিশ্বাস অন্তরে নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, ওলামা বিদ্বেষ, আলেমদের প্রতি বিদ্বেষ নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, হায় রে। ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলো অন্তরের মধ্যে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, এমন কোন মানুষকে আমি ভালোভাবে মরতে দেখি নাই। এজন্য আমরা আলেম হইতে না পারি, কিন্তু উলামায়ে কেরামের প্রতি আমাদের জন্য কোনো বিদ্বেষ না থাকে, কারণ উলামায়ে কেরাম এই জাতির কল্যাণ চায়। উলামায়ে কেরাম কাসীরাও ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, তিনি আদম আলাইহিস সালাম থেকে তার সঙ্গিনীকে বাহির করেছেন। প্রথম বিষয় মনে রাখতে হবে, একটা হলো রূহ আর একটা হলো দেহ। আল্লাহ তাআলা রূহ বের করেছেন শুধুমাত্র আদম আলাইহিস সালাম থেকে। দেহটা কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার থেকে তার জোড়াকে সৃষ্টি করলেন, বাহির করলেন, সৃষ্টি করলেন তার জোড়া। এইবার এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের বিস্তার ঘটাইছেন বিশ্বব্যাপী। তাহলে আমাদের মূল কি? জোরে বলেন। রূহ। জোরে বলেন, মূল কি? রূহ। সকলের রূহ বের হইছে কার থেকে? আদম আলাইহিস সালামের থেকে। আবার আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনের মাধ্যমে আমাদের এই দেহ গড়ন, এই আকৃতি, নারী বা পুরুষ, এগুলো আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে সিস্টেম করা শুরু করছেন। এই দুইজনের মাধ্যম দিয়ে শুরু করে গোটা বিশ্বব্যাপী নারী আর পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। শুধু তাই না,
আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা শুধু নারী পুরুষ সৃষ্টি করেছেন এই দুইজনের মাধ্যমে এমনটা নয়, আল্লাহ তাআলা বিভিন্ন বংশ গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। এরপরে আল্লাহ তাআলা মানব জাতির সম্মানের মানদণ্ডের কথা বলে দিয়েছেন। অনেকে মনে করে আমি উচ্চ বংশীয় মানুষ, আমি মনে হয় মর্যাদাপূর্ণ। আবার অনেকে মনে করে আমার বংশ নিচু, আমি মনে হয় মর্যাদা কম। কিন্তু আল্লাহ তাআলা সম্পদ, শিক্ষা, বংশ এগুলোর মাধ্যমে সম্মানের মাপকাঠি নির্ধারণ করেন নাই। আল্লাহ তাআলা এরপরে জানায় দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র বংশ এগুলো আল্লাহ তাআলাই করেছেন। একজন উচ্চ বংশীয় মানুষ অহংকার করার সুযোগ নাই, কারণ তাকে উচ্চ বংশীয় মানুষ বানাইছেন কে? আরেকজন নিম্ন বংশীয় মানুষ, তার নিজেকে ছোট ভাবার কারণ নাই, কারণ আল্লাহ তাআলাই তাকে বানিয়েছেন। বলে একজনের চামড়া হলো সুন্দর সাদা, অহংকার করার কারণ নাই, কারণ আল্লাহ তাআলাই তাকে সুন্দর বানিয়েছেন। আবার আফ্রিকার মানুষগুলো কালো, তাদের ছোট হওয়ার কোনো কারণ নাই, আমাদেরও হিংসা করার কোনো কারণ নাই, কারণ সে নিজের থেকে কালো হয় নাই, বরং তাকে কালো যিনি বানিয়েছেন তিনি কে? এজন্য যেই মানুষগুলো বংশ, সম্মান, শিক্ষা, টাকা পয়সা এগুলাকে সম্মানের মাপকাঠি মনে করে, আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দিচ্ছেন শোনো, এই যে বিভিন্ন বংশ গোত্রে বিভিন্ন কালারে আমি যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন কালারে তোমাদেরকে যে আলাদা আলাদা করছি, এটা মনে করো না যে সুন্দর হইলেই আমি আল্লাহর কাছে সম্মানিত। বরং আল্লাহ তাআলা এর পর জানিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত কে? বলে যার যত বেশি তাকওয়া সে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমরা বলতেছিলাম যে মানুষের সাথে মানুষের সৃষ্টিগত একটা সম্পর্ক আছে। এই সৃষ্টিগত সম্পর্ক সবার সাথে সবার আছে, সব ধর্মের মানুষের সাথে আছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পর আরেকটা সম্পর্ক রেখেছেন, বলে সেটার নাম হলো ঈমানি সম্পর্ক। সেটার নাম কি? ঈমানি সম্পর্ক। মনে রাখবেন, ঈমানের সম্পর্ক এতটা মজবুত, ঈমানি বন্ধন এতটা মজবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ঈমানি বন্ধন ওয়ালা মানুষগুলাকে পরস্পর ভাই বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানি বন্ধনের ভাই যে অনেক সময় আপন ভাইয়ের চাইতে তার সাথে সম্পর্ক বেশি থাকে। কেন? বলে আপন ভাই রক্তের সম্পর্কের, ও যদি কখনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে, ও যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ও যদি কোরআনের বিপক্ষে চলে যায়, ও যদি নবীর বিপক্ষে চলে যায়, ও যদি ইসলামের বিপক্ষে চলে যায়, ইমানদার রক্তের আপন ভাই হলেও তার সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে না। ঠিক কিনা বলে? এজন্য ঈমানি বন্ধন মজবুত বন্ধন, রক্তের বন্ধনও যেখানে ফেল মেরে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনায় আসার দ্বিতীয় বছর ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধের ইতিহাস লম্বা ইতিহাস। প্রথম অবস্থায় মূল কথা হলো বদরের মতো বড় যুদ্ধ কাফেরদের সাথে হওয়ার কথা ছিল না, সম্ভাবনাও ছিল না। মূলত ছোট্ট একটা কাফেলা আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য গিয়েছিল। যখন আবু সুফিয়ান টের পাইছে আমার এই কাফেলা শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, মক্কায় খবর পাঠায় দিয়েছে আবু জেহেল, আমার কাফেলা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাহায্যের জন্য ফোর্স পাঠাও, বাহিনী পাঠাও।
আবু জেহেল শক্তিশালী এক বাহিনী নিয়ে চলে আসছে। 1000 সশস্ত্র সৈন্য নিয়ে আবু জেহেল চলে আসছে, রওনা দিয়ে দিয়েছে। ওই দিক দিয়া আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেল। আবু সুফিয়ান আবার খবর পাঠাইছে, আবু জেহেল আমরা এখন নিরাপদ জায়গায় চলে এসেছি, আর আক্রমণের কোনো সম্ভাবনা নাই, তুমি বাহিনী নিয়ে মক্কায় ফিরে যাও। কিন্তু আসলে আবু জেহেলের মরণ তো লেখা ছিল বদরের ময়দানে। কয় না, এত বড় বাহিনী নিয়ে আসছি, ফিরা যাব নাকি? আমরা মুসলমানদের সাথে লড়াই করেই যাব। আবু সুফিয়ান কাফেলা নিয়ে, বাণিজ্য কাফেলা নিয়ে মক্কার পথে, আর আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে বদরে। এমন এক পরিস্থিতি, লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি, যে অবস্থা এমন, মুসলমানদের কাফেরদের সাথে যুদ্ধ না করে এখন আর কোনো উপায় নাই, যুদ্ধ করতেই হবে, অবস্থা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই। আবার এখনকার মতো জামানা না তো, যে মনে করেন ঢাকা থেকে চিটাগাং আসতে হবে, কোনো মতে বিমানে উঠে বিমানটা ছাড়তে পারলে হইলো, 40 মিনিটের মধ্যে চট্টগ্রাম চলে আসে। তখনকার জামানা তো গাড়িও ছিল না, এই যে 70 মাইল পথ অতিক্রম দেওয়ার জন্য লম্বা সময় দরকার হইতো। এত সময় নাই যে মদিনায় গিয়ে বাহিনী প্রস্তুত করে আবার বদরে এসে তাদের সাথে যুদ্ধ করা, এত সময়ও নাই। অবস্থা এরকম, সৈন্য যা আছে তাই নিয়ে ওদের সাথে যুদ্ধ করতেই হবে, এছাড়া আর উপায় নেই। কাফেররা প্রস্তুত। নবীজির সাথে সর্বসাকুল্য সৈন্য সংখ্যা হইল 313 জন। 5টা তলোয়ারও নাই তাদের সাথে, ঘোড়াও নাই। আবার দেখেন, ওই বছর রোজা ফরজ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান, এবং প্রচন্ড গরম ছিল ওই বছর। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন যে এদেরকে যে যুদ্ধের কথা বলবো, একটা হলো লোকজন কম যদি হয়, অস্ত্র যদি ভারী থাকে, একজন 10 জনের সাথে লড়াই করে পারে, ঠিক কিনা বলেন? একজনের কাছে যদি একটা বন্দুক থাকে, বন্দুকে যদি 100 গুলি থাকে, তার সামনে 50 জন কোনো ব্যাপার, ও একাই তো 100। অনেক সময় মানুষের সংখ্যাধিক্য না থাকলেও অস্ত্রের কারণে সে একা 10 জনের সাথে লড়াই করতে পারে। মুসলমানদের অবস্থা কি? বলে সংখ্যাও কম, অস্ত্রও কম। কিন্তু বলেন তো, এইগুলো কম হতে পারে, কিন্তু ইমানি শক্তি কি কম নাকি? ইমানি শক্তি কম না। এরপরেও নবীজি আরেকটা চিন্তা করতেছেন, কাফেলায় মুহাজির সাহাবী বেশি। মুহাজির যারা, তারা তো যুদ্ধ করবে তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে। মক্কার কাফেরদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে মুহাজিররা অস্ত্র ধারণ করবে কাদের বিরুদ্ধে? বলে কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ বাবার বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে। নবীজি চিন্তা করতেছিলেন, এরা ইমানের জন্য কত ত্যাগ স্বীকার করলো, এখন যদি বলি তোমার বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, হয়তো এরা রাজি নাও হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন, কি করা যায়। মুহাজিরদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের মত কি? যুদ্ধ না করে তো উপায় নাই। মুহাজিরদের পক্ষ থেকে যে জবাব, তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানের জন্য বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, টাকা পয়সা ছেড়েছি। ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন যদি দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য রেডি। একটু ভলিউম বাড়াবা, এতবার বলতে তো ভালো লাগে না, ভলিউম বাড়াও। তুমি কি পারো? তুমিও পারো না, বসে রেখে গেছে তোমার। তাহলে ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। যাক, মুহাজিরদের মত পাওয়া গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবী যারা ছিল, তাদেরকে পরামর্শ যাচ্ছে যে তোমরা কি বলো। আনসারদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে, চতুর্দিকে অবস্থান করে
এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন। আর একজন দাঁড়ায় গেছে আনসারদের মধ্য থেকে, সে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চাচ্ছেন, শুনে নেন। আপনি যদি আমাদের সকলকে সমুদ্রের পাড়ে দাঁড় করায় দেন, সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে যদি আপনি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকিয়ে দেখবেন আপনার নির্দেশের পরে একজন ব্যক্তিও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবে না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সবাই সমুদ্রের মধ্যে মুহূর্তের মধ্যে ঝাঁপায়া পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চিন্তা করতেছিলেন যে এরা কি যুদ্ধ করতে রাজি হবে নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই পক্ষের পরামর্শ করার পরে দুই পক্ষেরই মত পাইছেন, এক চিন্তা দূর হইছে। এখন সৈন্য সামন্তের সংখ্যা কত? বলে সৈন্য সামন্তের সংখ্যা হয়েছে 313 জন। কয়জন? 313 জন। এখন যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এই 313 জনের মধ্যে একজন সাহাবী, স্পেশাল ভাবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, ওনার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ খেয়াল করে দেখে কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। এইবার আবু উবাইদা তার বাবা জাররাকে বারবার খেয়াল করতেছে যে সে কি করে। একবার সে খেয়াল করলো জাররাহ নবীজির উপরে আক্রমণ করার জন্য টার্গেট নিচ্ছে। আবু উবাইদা গিয়া তার বাবা জাররাকে প্রতিহত করে দিল, সরায়া দিল। দ্বিতীয়বার আবার খেয়াল করে জাররাহ নবীজির উপরে আক্রমণ করার জন্য সুযোগ খুঁজতেছে। আবু উবাইদা টের পায়া আবার বাপরে সরায়া দিছে। তৃতীয়বার আবার খেয়াল করে যে আবু উবাইদার বাবা জাররাহ নবীজির উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। এইবার আবু উবাইদার ধৈর্যচ্যুত হয়ে গেল। এবার আর বাবাকে সে সুযোগ দেয় নাই, বাবার সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে। লড়াইয়ের এক পর্যায়ে আবু উবাইদা নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। সম্পর্ক কি? বাপ আর ছেলে। আমার বলার মূল উদ্দেশ্য যেটা ছিল, ইমানি বন্ধন কত মজবুত এক বন্ধন। বলে বাপ যদি ইসলামের বিপক্ষে চলে যায়, ইমানদার বাবাকেও ছাড় দিতে রাজি নয়। এজন্য সৃষ্টিগত বন্ধনের চাইতে ইমানি বন্ধন, এটার পাওয়ার বেশি। এটার সম্পর্ক কি? বলে এই মুমিন যারা, এরা পরস্পর পরস্পর ভাইয়ের মতো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইজ করে দিছে। এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল ইমানি সম্পর্কের মূল্য বেশি না কম? এখন বলেন, ইমানের কারণে আমাদের মধ্যে যেই সম্পর্কটা, এই সম্পর্কটা তো সুন্দর এক সম্পর্ক হওয়ার কথা ছিল। পারস্পরিক হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা, একে অপরের প্রতি আন্তরিকতা সর্বোচ্চ থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই পৃথিবী থেকে অমুসলিমদের কথা বাদ দেন, আমরা মুসলমানদের মধ্যে কত দ্বন্দ্ব। এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিচ্ছে, বকা দিচ্ছে, হত্যা করে ফেলতেছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেছে না। আর এক মুসলমানকে কষ্ট দেওয়া তার নিজের কাছে খারাপও লাগতেছে না, অথচ সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছে। কিছু বিষয় আছে দাবি করার বিষয় নয়। মনে করেন একজন একেবারে তার চেহারাটা পুরা কড়াইয়ের কালির মতো কালো, মনে করেন লোকটা কি কালো, কথা বুঝেন তো? আমাদের এলাকায় আছে অনেকের নাম রাখে ধলা মিয়া। ধলা মানে কি গন্ধ? সাদা সাদা। এখন তার চেহারা হইল পুরো কালা, নাম দিছে ধলা মিয়া। এখন ও যদি বলে, আরে মিয়া আমি হলাম ধলা, কেন আমার আব্বা মা নাম রাখছে না ধলা,
এখন বলেন তো বাস্তবে সে কি ধলা নাকি? যতই নিজেরে বলুক আমি ধলা মিয়া বা সাদা মিয়া, কিন্তু চামড়া তো তার কালো। তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে সাদা হওয়ার জন্য দাবি করলে হবে না। যদি তার চামড়াটা সাদা হইতো, নাম যদি কালা মিয়াও হইতো, মানুষ তারে সাদা কইতো। ঠিক কিনা বলেন? তার মানে অনেকে মনে করে মুসলমান এটা শুধু দাবির বিষয়, কিন্তু বিষয়টা এমন নয়। আমার মধ্যে মুসলমানের কোয়ালিফিকেশন থাকতে হবে, মুসলমানের যোগ্যতা থাকতে হবে। আমার মধ্যে যদি মুসলমানের সেই কোয়ালিটি গুলো না থাকে, কোয়ালিফিকেশন গুলো না থাকে, আমি যতই চিল্লাই না কেন আমি মুসলমান, আমি ভালো মানুষ, আমি দিনদার, আমার দাবি করতে পারি আমি, কিন্তু বাস্তবে মুসলিম দিনদার হওয়া আমার জন্য সম্ভব নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান কারা তাদের কথা নবীজি জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে, বলে যার হাত, জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান যদি অনিরাপদ থাকে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই। আমি যত নামাজ রোজা করি না কেন, আমি যত ইবাদত করি না কেন, আমি যদি অপর মুসলমানকে কষ্ট দেই কথার দ্বারা, আমার হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, বলে কাজ হবে। নবীজির কাছে দুইজন মহিলার কথা নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সে কোনো ইবাদত বাদ দেয় না, ফরজ ইবাদতের সাথে সাথে অতিরিক্ত সব নফল ইবাদত গুলো করে, কিন্তু তার একটা বদ অভ্যাস, সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আর একজন মহিলা সে অনেক নফল ইবাদত করে না, যেগুলো না করলেই নয় জরুরি ফরজ, এইগুলা করে, কিন্তু সে মানুষকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে বেশি উত্তম? নবীজি বলেন, ইবাদত যে কম করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, নবীজি বলেন ওই মহিলা বেশি উত্তম। তাহলে দেখছেন, আমরা ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন ইশরাক সব পড়ি, কিন্তু আরেক মুসলমানকে আমরা কষ্ট দেই। জবানের দ্বারাও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হতে পারে। বলেন তো, এই নামাজ পড়ে, এই ইবাদত করে বাস্তবিক অর্থে প্রকৃত মুসলমান হওয়া যাবে? যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেই। কষ্ট অনেক সময় আঘাতের মাধ্যমে দেই, অনেক সময় জবানের মাধ্যমে দেই। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করা হলো কুফরি। মুমিনকে গালি দেওয়া কি? হত্যা করা কুফরি। সম্প্রতি সময়ের ঘটনা আপনাদের কম বেশি সবার জানা আছে। এই যে কয়েকদিন আগে বিশ্ব ইজতেমা টঙ্গী, 17 তারিখ দিবাগত রাত, মানে 18 তারিখ হয়ে যায় তো ইংরেজি হিসাবেও, 18 তারিখ সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে টঙ্গীর ময়দানে শুরাই নিজামে উলামা ইকরামের তত্ত্বাবধানে যারা দাওয়াতি মেহনত করেন, তাবলীগের মেহনত করেন, মাঠ প্রস্তুত করার জন্য কিছু ভাই ময়দানে অবস্থান করতেছে। এর আগের একটু বিষয় কিছু বলা দরকার। যেমন গত নভেম্বরের 5 তারিখ যখন উলামা ইকরামের তত্ত্বাবধানে তাবলীগ নিয়ে অভ্যন্তরীণভাবে এক ষড়যন্ত্র চলতেছিল, এই ষড়যন্ত্রের খবর যখন উলামা ইকরাম জানতে পেরেছেন, উলামা ইকরাম, উলামা তলাবা, সাথে সাথে উলামা ইকরামের তত্ত্বাবধানে পরামর্শে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, সেই ভাইদের সমন্বয়ে একটা মহাসমাবেশ হয়েছে। সবাই সেখানে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে ওরা কিন্তু নিচে নিচে তলে তলে কঠিন এক ষড়যন্ত্রের জাল বুনেছিল। এই কারণেই কিন্তু মুহূর্তের মধ্যে 2-3 দিনের মধ্যে এই মহাসমাবেশের আহ্বান করা হয়েছে।
অনেকে ওই অভ্যন্তরীণ খবরটা জানে না। যাই হোক, ওইখানে গিয়ে তাদের ষড়যন্ত্রের প্রেক্ষাপট সামনে রেখে উলামায়ে কেরাম কিছু কঠোর সিদ্ধান্ত নিলেন। কঠোর সিদ্ধান্তগুলোর মধ্যে একটি সিদ্ধান্ত হলো যে এই বছর অন্যান্য বছরের ন্যায় হবে না, বরং এই বছর ইজতেমা 2 পর্বে হবে এবং 2 পর্বই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? আপনারা শুনছিলেন না? এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যাক, এরপরে ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র চালায়াই গেছে। এর কিছুদিন পরেই, কয়েকদিনের মধ্যে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে ধর্মীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের লোকজন সহ উলামায়ে কেরামের কাছে গেলেন। তারাও বুঝতে পারছে যে উলামায়ে কেরাম যদি শক্ত অবস্থানে থাকেন তাহলে অবশ্যই 2 পর্বেই তারা ইজতেমা করবেন এবং তথাকথিত ইতাআতি যারা, এরা টঙ্গীর ময়দানে ঢুকবার সুযোগ পর্যন্ত পাবে না। ওনারা বুঝতে পারছে। কিন্তু দেশের সার্বিক বিষয় বিবেচনা করে, অন্যান্য আরো বিষয়কে সামনে রেখে ওনারা উলামায়ে কেরামের কাছে গেলেন। উলামায়ে কেরামের কাছে গিয়ে তাদেরকে বললেন যে দেখেন, রাষ্ট্রের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, বিশৃঙ্খলা, সমস্ত কিছু বিবেচনা করে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিগত সময়ে যেভাবে ইজতেমা হয়ে আসতেছে আপনারা ওইভাবেই করেন। তার মানে বিগত বছরগুলো কেমনে হয়েছে? বিগত বছরগুলোতে হয়েছে যে প্রথম পর্ব উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হয়েছে, দ্বিতীয় পর্ব ইতাআতিরা করেছে। মাঠ প্রস্তুত করেছে কারা? বলে মাঠ প্রস্তুত করেছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের সাথীরা। সাথে সাথে জোড়ের পরে মাঠ প্রস্তুতের কাজে লেগে গেছে। প্রথম পর্বের ইজতেমা শেষ, এরপরে দ্বিতীয় পর্বে তারা ইজতেমা করছে। উলামায়ে কেরাম বললেন যে আমরা প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, উপদেষ্টাদের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আপনাদের এই দাবি মাইনা নিলাম। তবে আমাদেরও একটা দাবি, দ্বিতীয় পর্ব ওনারা করবে ঠিক, কিন্তু বিগত সময়ে যেমন পীর এ দেশে আসতে পারে নাই, আসতে দেওয়া হয় নাই, এবারও তাকে আসতে দেওয়া হবে না। উপদেষ্টা মণ্ডলী, প্রশাসন বলছে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানায় তারা চলে গেল। এখন দেখেন, প্রথম বিষয়, উলামায়ে কেরাম শক্ত অবস্থানে ছিলেন যে 2 পর্বই তারা করবেন, কিন্তু উপদেষ্টা মণ্ডলী, প্রশাসন এবং রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে, সার্বিক বিষয় বিবেচনা করে ওই অবস্থান থেকে তারা সরে আসলেন। বলেন তো, এটা কি উলামায়ে কেরামের দুর্বলতা ছিল না উদারতা ছিল? নিঃসন্দেহে উদারতা। যে মানুষগুলো উদারতাকে দুর্বলতা ভাবে, আসলে এরা বলদ, এরা বোকা। যখন উলামায়ে কেরাম সিদ্ধান্ত থেকে সরে আসছে, ওরাও অভ্যন্তরীণভাবে চিন্তা করতেছে, তাইলে আমরাও যদি আর একটু চাপ দিতে পারি, তাইলে আমরাও ইজতেমার ময়দানে আগে গিয়া জোর কইরা ওইখানে অবস্থান নিয়ে ইজতেমা করব, সাথে সাথে আমরা সাদ কান্দলবিকেও আনতে পারবো। ওরা মনে করছে প্রশাসনের চাপে, ভয়ে উলামায়ে কেরাম 2 পর্বের ইজতেমা থেকে দূরে সরে আইসা 1 পর্বে রাজি হয়েছে। আসলে কি বিষয়টা তাই ছিল নাকি? রাষ্ট্রের কথা বিবেচনা করে, প্রশাসনের প্রতি রেসপেক্ট দেখিয়ে, এদিক দিয়ে ওরা আবার সমন্বয়ক যারা আছে, ছাত্র, এদের নেতা যারা আছে, ওদেরকে ভুলভাল বুঝায়া ওই টঙ্গীর ইজতেমার ময়দানে যেখানে অবস্থান করতেছিল শুরাই নিজামের সাথীরা, যারা মাঠ প্রস্তুত করতেছিল, ওরা চিন্তা করছে ওদেরকে হটায়া ওই জায়গায় জোড় করার নামে ঢুইকা মাঠ দখল দিয়ে দিবে। এই ইচ্ছা তাদের। বুঝাইছে কাদের? বুঝাইছে গিয়া হাসানাত, আব্দুল্লাহ, সার্জিস আলম সহ যারা নেতৃত্ব স্থানীয় ছাত্র বৈষম্য আন্দোলনের আছে, এদেরকে বুঝাইছে। যাক, এরাও মোটামুটি তাদের সাথে কথা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের বিষয়গুলো জানলাম, যেহেতু এই জায়গায় দ্বিপাক্ষিক একটা বিষয় আছে, গভীর রাত 1টা-1:30টার দিকে ওই টঙ্গী থেকে তাদের সাথে আলোচনা করে ওরা আসছে গিয়া কাকরাইলে উলামায়ে কেরামের সাথে আলোচনা করবে যে পরিস্থিতি তো এই, এদেরকে একটু সুযোগ দেওয়া যায় কিনা। এদিক দিয়ে ওরা আবার ওদের বইলা রাখছে যে শুনেন, আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে আপনারা মাঠে ঢুকবেন না। এই বিষয়টা প্রশাসনও জানে, ছাত্র নেতারাও জানে, অন্যান্য সবাই জানে। আলোচনা চলতেছে উলামায়ে কেরামের সাথে। 2:45-3টার দিকের ঘটনা, রাত। ইতিমধ্যে কি হলো, কোনো সিদ্ধান্ত আসার পূর্বেই
ওরা সশস্ত্র অবস্থায় ওখানে সারা দেশ থেকে গোপনে হাজার হাজার মানুষকে নিয়ে গেছে ওই জায়গায়। ওই রাত্রে আবার আমি এক জায়গা থেকে কুমিল্লা থেকে প্রোগ্রাম করে রাতের বেলায় পরের দিন 18 তারিখ দুপুর বেলায় প্রোগ্রাম ময়মনসিংহ ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, ইস্তেমার পাশেই যে ফ্লাইওভার স্টেশন রোডের উপর দিয়া, ওখানে দেখলাম হাজার হাজার মানুষ রোডের পশ্চিম পাশে দাঁড়িয়ে ময়দানের দিকে তাকায় আছে, কি জানি দেখে। আমরা তো রানিং গাড়িতে, ছোট গাড়ি, কিছু দেখাও যায় না, বুঝতে পারতেছি না। তখন যে ওইখানে ওই কাহিনী ঘটতে সেটা আমরা তখনও জানি না। তা কি হলো, কোন সিদ্ধান্ত আসার পূর্বেই ওরা পশ্চিম দিকের টিনের যে বেড়া ভেঙে ভিতরে ঢুকে গেল। হাতে কি মোটা মোটা লাঠি, সাথে কয়েকজন রড নিছে, এইরকম লম্বা লম্বা কিরিস রামদাও নিয়ে ঢুকছে ভিতরে। চিন্তা করেন, সিদ্ধান্ত আসার পূর্বে কি হলো। ফজরের নামাজের পর এমনিতেই একটু মোবাইলটা খুলছি, ইতিমধ্যে নোটিফিকেশন আসলো যে দেখলাম যে অলরেডি আমাদের কিশোরগঞ্জের এক ভাইকে বুকের মধ্যে পেটের মধ্যে ছুরি ঢুকায়া, ছুরি এরকম মুড়াইছে, বুঝেন তো, ঢুকাইছে পেটের মধ্যে এইভাবে মুড়াইছে, মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে আমাদের ওই ভাই ইন্তেকাল করেছে। অপর দিক দিয়ে আরো কয়েকজন হত্যা করেছে, 4 জন অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হয়েছে, আরো কতজন আহত হয়েছে। একটু চিন্তা করেন, 2018 সালে 1 ডিসেম্বর এই অকারেন্স তারা একবার করেছিল। এরপরে তারা যখন ক্ষমা চাইছে, মাফ করে দেওয়া হয়েছে, চুপচাপ স্বাভাবিক গতিতে আবার চলতেছিল। আবার এদেরকে কারা উস্কানি দিয়ে দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য, এই পরিবেশকে অশান্ত করার জন্য কারা উস্কানি দিল, কাদের উস্কানিতে এগুলো তারা করলো, এই বিষয়টা আমাদের দাবি প্রশাসন নিখুঁতভাবে খুঁজে বের করে উস্কানিদাতা সহ এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলো। এখন কি হইল, ওরা তো ভেতরে ঢুকে গেছে, অপর দিক দিয়ে ওদের কাছে ফোন আসছে যে কাহিনী তো এই, গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে ভিতরে। যারা ছিল ময়দানে তারা কেউ ঘুমে, কেউ তাহাজ্জুদ পড়তেছে, অল্প কিছু সাথী পাহারা দিচ্ছে। এইভাবে ঘুমন্ত নিরস্ত্র মানুষগুলাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে আহত করে মাঠ থেকে বের করা হয়েছে। এক ভাই প্রত্যক্ষদর্শী জেনারেল মানুষ, উনি বক্তব্য দিচ্ছেন যে এখানে ওরা যখন ঢোকার পরে আমাদের সবার মোবাইল নিয়ে গেছে, টাচ ফোন প্রায় 100-র মতো, বাটন ফোন প্রায় 200-250 নিয়ে ব্যাগের মধ্যে ভরছে। বলে আহা, একজনকে পিটাইতে দেখলাম মোটা লাঠি দিয়ে, এত পরিমাণ পিটাইছে যে তার পাটা ভেঙে গেছে, হাড্ডি ভেঙে রক্ত শুধু না, বলে রক্তের মধ্যে যে হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে এইটা জোরে জোরে পড়তেছে। কি নৃশংস এক দৃশ্য যে এই মানুষগুলো যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, এই মানুষগুলো লাঠি হাতে এইভাবে মানুষকে পিটাইতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি। একটু চিন্তা করে দেখেন। উপরন্তু কেন বলতেছি কথাগুলো, মুমিনকে হত্যা করা কুফরি, একটা গুনাহ, কবিরা গুনাহ। একজন কবিরা গুনাহ করে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করে যে এটা কবিরা গুনাহ, সে বিশ্বাস করে, আবার ওই গুনাহটা করে। তাহলে কি হবে, বলে গুনাহ করার কারণে সে পাপী হবে, তবে এই গুনাহকে কবিরা গুনাহ মনে করার কারণে সে বেঈমান হবে না। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আরেকজন একটা কবিরা গুনাহ করে না, মনে করেন মদ খাওয়া হারাম, একজন মদ খায়, মদকে হারাম জেনেই খায়, তাহলে তার বড় গুনাহ হলো ঠিক, কিন্তু সে বেঈমান হলো না। কিন্তু আরেকজন মদ খায় না, কিন্তু মদকে হারাম মনে করে না, তাহলে কি হবে, বলে তার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? এই ইতাআতীদের একজন একটা বই লিখছে, বইয়ের মধ্যে সে লিখছে যে যারা সাদ কান্দলবিকে আমির মানে না, বলে এদেরকে হত্যা করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। লিখছে একজন আলেম, আব্দুল্লাহ মাসরুর কাসেমি নাকি তার নাম। এখন লিখছে যে যারা সাদ সাহেবকে আমির মানে না, এদের হত্যা করা কি, জোরে বলেন, ওয়াজিব। লিখছে তারা। এখন এই কথা যখন সাধারণ আওয়াম মানুষদেরকে শোনানো হয়েছে যে শোনো, এই এতাত সাধারণ এতাত না, ওনারা যদি আমির না মানো কত বড় অপরাধ, বলে হত্যাযোগ্য অপরাধ হয়। আওয়াম মানুষ তো বুঝে না, এই জন্য এরা এখন মনে করতেছে কি, যে যারা সাদ সাহেবকে আমির মানে না তাদের হত্যা করা কি
ওয়াজিব। এখন এই কাজ যদি করে তাহলে তো সওয়াব হবে, ঠিক না? এক ভাই বলতেছিলেন, উনি শুনছেন আর কি কোন এক ভিডিওর মধ্যে, ওরাও তো ভিডিও করছে কিছু, বলে ছাত্র তলাবা ওলামাদের পিটাইতেছে আর বলে শোন এরা হলো সব ওলামায়ে সু, এদেরকে মারলে সওয়াব হবে। এখন বলেন তো, যারা হত্যা করছে এরা যদি সত্যই ফজিলত মনে করে হত্যা করে থাকে, এমনি তো হত্যা করছে বড় গুনাহ হইল, আবার যদি ফজিলত মনে করে হত্যা করে থাকে, এখন এদের ঈমান আছে কিনা এটা নিয়েই তো সংশয় আছে। কথা কি বুঝাইতে পারি নাই মনে হয়? এজন্য বিষয় হলো ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। এক মুমিন অপর মুমিনকে গালি দিবে, বলে এটা ফাসিকি, হত্যা করবে, বলে এটা হলো কুফরি কাজ। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমি আমার জবান দিয়ে কখনো কোনো মুমিন ভাইয়ের উপরে বকা দিব না, খারাপ আচরণ করব না, আবার কখনো আমি তার উপরে কখনো আঘাত করব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম। কি বলে? ওই মুসলমানের সম্মান, ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার সম্মান, তার মাল, তার রক্ত হারাম। তার মানে আমি যদি কোনো মুমিনের সম্মান নষ্ট করি তাহলে এটা কাজটা হারাম কাজ হবে। আমি যদি এক মুমিনের মাল আত্মসাৎ করি এটা নিঃসন্দেহে বড় গুনাহ হবে। আমি যদি অপর মুসলমানকে কখনো আঘাত দিয়ে রক্তাক্ত করি এটা আমার জন্য বড় পাপের কাজ হবে। উলামায়ে কেরাম হয়তো অনেক সময় কথা বলতে গিয়ে একটু কড়া কথা বলে, ঠিক, কিন্তু বলেন তো কোন আলেম কি আমাদের এই কথা বলছে যারা ইতাআত করে সাত কান্দলবিপন্থী এদেরকে তোমরা পিটাইয়া মাথা ফাটায় দিবা? এরকম কেউ কোনোদিন বলছে? কেউ কোনোদিন বলে নাই। হয়তো বিরোধিতার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে, কিন্তু শারীরিকভাবে হেনস্থা করা, বকা দেওয়া, কাফের বলা, আঘাত করে রক্তাক্ত করা, এই ধরনের কোন নির্দেশনা উলামায়ে কেরাম কখনো দেয় নাই। কিন্তু তারা তো কিতাব লেখা আমাদের উপরে ফতোয়া দিয়ে দিছে যে এদেরকে যদি পেটানো যায় তাহলে সওয়াব হবে। সাদ সাহেবকে যারা মানে না, বলে এদেরকে হত্যা করা ওয়াজিব। চিন্তা করেন তো আমাদের মধ্যে দূরত্বটা তাহলে কত হয়ে যাচ্ছে। অথচ এ তাবলীগের ইতিহাস যদি বলতে যাই লম্বা কথা, লম্বা হয়ে যাবে। এ তাবলীগ বাংলাদেশের ভূখণ্ডে শুরু হয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। তাবলীগের শুরু কোথায়? বলে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি গওহরডাঙ্গার জমিনে শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম তাবলীগের কাজ শুরু হয়েছে। উনি আমির বানায়া দিয়েছিলেন মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে। আর বাংলাদেশের প্রথম মার্কাজ ছিল বাগেরহাটের মোল্লাহাট থানার উদয়পুর মাদ্রাসায়, উদয়পুর গ্রামে। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন যেহেতু এই কাজের বিস্তার এলাকা ভিত্তিক নয় বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত, তাহলে আমাদের দেশেও যেহেতু এই কাজের বিস্তার অনেক হবে, এর হেড অফিস, কেন্দ্রবিন্দু বা মার্কাজ রাজধানীতে হওয়া দরকার। কারণ দেখবেন ফ্যাক্টরি চট্টগ্রামে, বলে এই ফ্যাক্টরির হেড অফিস গিয়া হইল ঢাকায়, তাই না? ফ্যাক্টরি হলো চট্টগ্রাম, হেড অফিস কোন জায়গায়? ঢাকায়। ছোট্ট একটা অফিস নিয়ে হেড অফিস বানায় রাখছে, ওইটাই কিন্তু মূল। ফ্যাক্টরি আছে চট্টগ্রামে কিন্তু ব্যবসা সব পরিচালিত হয় ঢাকা থেকে। কেন? বলে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, এখান থেকে সারা দেশে পৌঁছানো, যোগাযোগ করা এগুলো সহজ। এজন্য সদর সাহেব হুজুর চিন্তা করলেন কি করা যায়, তাহলে আমাদেরও মার্কাজ ঢাকায় নিতে হবে। এই ফিকির থেকে বাংলাদেশের সর্বপ্রথম এই কাকরাইল মার্কাজ আর ইজতেমা হয় 1966 সালে। তাহলে দেখেন এই কাজ এদেশে শুরু হয়েছে আলেমদের হাত ধরে। আলেমরা আস্তে আস্তে আওয়ামদেরকে জুড়াইছে। কি পরিমাণ আওয়ামদের জুড়ানো হয়েছে, মানুষেরা দ্বীনের পথে আসছে। আলেম উলামাও তাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করেছে, সম্মান করেছে। আমরাও দেখেছি, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার মসজিদে জুমার দিন যিনি খতিব তিনি বড় শাইখুল হাদিস, বড় বুজুর্গ আলেম,
হুজুরে জানানো হয়েছে, হুজুর দাওয়াত ও তাবলীগের সাথীরা এসেছে, জামাত এসেছে, তাবলীগ জামাত। উনি কি করছেন, নিজে ওই শুক্রবারের দিন বয়ান না করে ওই কাফেলার বা ওই দলের যিনি বিজ্ঞ ব্যক্তি আছেন অথবা আমির আছেন, ইঞ্জিনিয়ার সাহেব হোক আর ডাক্তার সাহেব হোক, উনি ডাইকা বলছেন আজকে আপনি বয়ান করেন। শাইখুল হাদিস সাহেব নিচে বৈশা, আমির সাহেব ইঞ্জিনিয়ার ডাক্তার, তাকে মেম্বারে উঠায় বসায় দিছে, উনি বয়ান করছে, নিচে বৈশা বৈশা শাইখুল হাদিস শুনছে। আসলে এই বিষয়গুলো ভালো, সাথে আমার মনে হয় কিছু মন্দ কাজও হয়েছে। যে যে স্তরের তাকে সেই স্তরে রাখতে হয়। আপনি যদি মাথায় উঠায় দেন, ও মনে করবে আমি মনে হয় ওনার চাইতে বিজ্ঞ যোগ্য বেশি মনে হয়, এই জন্যই তো আমার নিচে উঠে। অথচ আলেম ওলামাদের উদারতা ছিল, নিজে মেম্বার ছেড়ে একজন আওয়ামকে মেম্বারে বসাইছে কেন? বলে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? এটাকে এক গ্রুপ দুর্বলতা মনে করে নিয়েছে। তারপরে কি হইল, আস্তে আস্তে ওরাই নিজেরা ফতোয়া দেওয়া শুরু করছে, ওলামা একরামের সাথে যাওয়া যাবে না। কেন? বলে ওলামা একরাম আল্লাহর রাস্তায় সময় লাগায় না। আরে ভাই, মৌলানা সাহেব বছরের পর বছর ধরে হাদিস পড়াচ্ছে, একজন কোরআনের দর্শ দিচ্ছে, তাফসীরের দর্শ দিচ্ছে, ফিকাহের দর্শ দিচ্ছে, তাহলে এরা কি শয়তানের পথে আছে নাকি? আছে কার পথে? জোরে বলেন। আল্লাহর পথে, আল্লাহর পথে। এজন্য ওলামা একরাম দেখলেন যে দিনের এই শোভা, এই শাখাটা আমার জেনারেল ভাই, দিনদার ভাইয়েরা সুন্দর মতো দায়িত্ব পালন করতেছে, তাহলে আমরা মাদ্রাসাগুলোই খেদমত করি, আমরা হাদিসের খেদমত করি, আমরা কোরআনের খেদমত করি, আমরা তাফসীরের খেদমত করি, আমরা ফিকহের খেদমত করি, উম্মতের মাসলা মাসাইলগুলো আমরা বর্ণনা করি। এই সুযোগে ওনারা একটা সময় আস্তে আস্তে লাইনচ্যুত হওয়া শুরু করছে। এক সময় তো বলাই শুরু করছে, বলে যে আলেম দাওরায়ে হাদিসের পরে এক সাল লাগায় না, ওই আলেমের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। এরকম কথাও এদেশে হয়েছে কি হয় নাই? হয়েছে। এই যে বিভ্রান্তমূলক কথা, উল্টাপাল্টা কথা যখন তারা বলা শুরু করছে, তখনই উলামা একরাম তাদেরকে সঠিক পথে আনার জন্য সংশোধনের বার্তা দিচ্ছে যে আপনারা ঠিক হয়ে যান, আপনারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন, বাহিরের দিকে নজর দেওয়ার আপনাদের দরকার নাই। কিন্তু সমস্যা কি? শয়তান ওদেরকে বুঝাইতেছে, তোরা এত ইবাদত করস, তোরা আল্লাহর রাস্তায় সময় লাগাস, আরে বেটা এরা শুধু বইয়া বইয়া থাকে আর উল্টাপাল্টা কথা কয়। আস্তে আস্তে তাদের অন্তরে আলেমের বিদ্বেষ শয়তান আস্তে আস্তে ঢুকাইয়া দিচ্ছে। এখন কি হইল? ওলামা একরাম তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, সঠিক পথে আনার জন্য যখন তাদেরকে উপদেশ দেয়, নসিহত করে, তখন মনে করে এই আলেমরা আমাদের শুভাকাঙ্ক্ষী না, আমাদের হিতাকাঙ্ক্ষী না, এরা মনে হয় আমাকে জায়গা দখল নিতে চায়। বলেন তো, ওরা যদি ওদের সঠিক পথে থাকতো তাহলে ওদের সাথে আমাদের এই দূরত্ব হইতো নাকি? দূরত্ব হইতো না। আমরা আমাদের চেয়ার ছেড়ে ওদেরকে চেয়ারে বসায় দিতাম বয়ান করার জন্য, ঈমান ইয়াকিনের কথা বলার জন্য। কিন্তু আফসোস, ওরা যখন লাইনচ্যুত হওয়া শুরু করেছে, ওলামা একরাম যখন তাদের লাইনে আনার ফিকির করেছে, সোজা পথে চলার কথা বলেছে, আলেমদেরকে ওরা দুশমন মনে করে বসে আছে। এখন বলেন, এজন্য এই যে সরল মনা হাজার হাজার লাখো লাখো সাধারণ মানুষ যাদের দিমাগের মধ্যে ঢুকায় দেওয়া হলো, এই যে আলেম যারা এতাহাতি যারা নয়, সাদ কামদুলবির এতাহাত যারা করে না, এদেরকে মারলে সওয়াব হবে। বলেন তো, এই মানুষগুলো এই বিশ্বাস অন্তরে নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, ওলামা বিদ্বেষ, আলেমদের প্রতি বিদ্বেষ নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, হায় রে। ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলো অন্তরের মধ্যে ওলামা ইকরামের প্রতি বিদ্বেষ রাখে, এমন কোন মানুষকে আমি ভালোভাবে মরতে দেখি নাই। এজন্য আমরা আলেম হইতে না পারি, কিন্তু ওলামা ইকরামের প্রতি আমাদের জন্য কোনো বিদ্বেষ না থাকে। কারণ ওলামা ইকরাম এ জাতির কল্যাণ চায়, ওলামা ইকরাম ভালো চায়। আরে এই দেশে বিশৃঙ্খলা লাগায়া ওলামা ইকরাম কোথায় যাবে? আপনাদের দেশের কোন আলেমের কানাডায় 2-4টা বাড়ি আছে নাকি? জোরে বলেন, আছে? ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, কোথাও তার বাড়ি নাই। মানি লন্ডারিং করে না, টাকা পয়সা পাচার করে না। তার মানে এই দেশেই থাকতে হবে হুজুরদের, যেই দেশে তাদের থাকতে হবে সেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা তো বোকামির কাজ। এজন্য আলেমরা চায় যে এই দেশ যদি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, এই দেশের মানুষ যদি দ্বীনের উপরে চলে, তাহলে আমাদের জন্যও ভালো। এই নিজের স্বার্থের কথা চিন্তা করে হলেও ওলামা ইকরাম চান যে এই দেশ শান্তিপূর্ণ থাকুক, এই দেশ সঠিকভাবে দ্বীনের উপরে চলুক। সেজন্য মনে রাখবেন,
উলামায়ে কেরাম জাতির কল্যাণ চায়, উলামায়ে কেরাম জাতির ভালো চায়, এরা কখনো জাতির অকল্যাণ চায় না। কিন্তু কিছু মানুষ রাষ্ট্রদ্রোহী স্বৈরাচারের দোসর হয়ে আর সরল মনা কিছু মানুষের অন্তরে আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ ঢুকায়া দিয়ে দাওয়াত ও তাবলীগের নাম দিয়ে এই মানুষগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের এই মোবারক মেহনত ষড়যন্ত্র করে কেউ বন্ধ করতে পারবে না। তবে এই দেশে যদি দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চলে, অবশ্যই অবশ্যই উলামায়ে হক্কানির তত্ত্বাবধানেই চলবে। ঠিক কিনা বলেন? সঠিক পথ নির্দেশনা উলামায়ে কেরাম দিবেন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম গিয়েছেন। ইনশাআল্লাহ সামনেও এই সিদ্ধান্তের উপরে তারা অটল থাকবেন। আর আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে অস্থিরতা চলতেছে এটা যেন দূর হয়ে যায়। সকলে বলি আমিন। এখন আসেন, এই ভ্রাতৃত্ব বন্ধন আমাদের অটুট করার দরকার, কারণ আমাদের সম্পর্ক ঈমানি সম্পর্ক। আমরা কি করব? যে যে দল করুক, যে যে মতের হোক, সে যদি ঈমানদার হয়, আমরা তার জান মাল সম্মান সম্পদ কোনো কিছুর ক্ষতি করব না। জোরে বলেন, কোনো কিছুর ক্ষতি করব না। সাথে সাথে যারা সঠিক পথের উপরে আছে, আমরা সবাই সবাইকে এক দেহের মতো মনে করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান একটি দেহের ন্যায়। যখন তার পায়ে কাটা ফুটে পুরা দেহ এই ব্যথা অনুভব করে, যখন মাথায় ব্যথা হয় কষ্ট পায়, গোটা দেহ সেটাকে অনুভব করে। এজন্য মুসলমান মুসলমানের প্রতি হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা এটা সর্বোচ্চ রাখতে হবে। আর আমার দ্বারা কোনো মুমিন যেন জবানের দ্বারা কষ্ট না পায়, কোনো মুমিন যেন আমার হাতের দ্বারা কষ্ট না পায়, কোনো মুমিনের সম্মান যেন আমার কারণে বিনষ্ট না হয়, কোনো মুমিনের মাল যেন আমার কারণে বিনষ্ট না হয়। আমি আর একজন মুমিনের সম্মান হেফাজতের ব্যবস্থা করব। মুমিন যদি বিপদ আপদ মুসিবতে পড়ে, আমি তার জন্য সাহায্যের জন্য এগিয়ে যাব, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনও আমাকে সাহায্য করবেন। আমি যদি এক মুমিনের উপকার করি, কল্যাণ করি, সাহায্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে এর বিনিময় আমাকে দিবেন। ঠিক কিনা বলেন? মূল কথা হলো ভাই, আমাদের সম্পর্ক দুই ধরনের ছিল। একটা হলো সৃষ্টিগত সম্পর্ক, আর একটা হলো ঈমানি সম্পর্ক। আমরা এই ঈমানি সম্পর্ককে মজবুত করে ধরবো, অটুট করে ধরবো। আমি আমার অপর মুসলমান ভাইকে কষ্ট দিব না, তার কষ্টের কারণ হব না, তার উপরে জুলুম করব না, তাকে কোনো জালেমের হাতেও তুলে দিব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে ইসলামের আলোকে মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন ঢাকা বাড্ডা জামে মসজিদের সম্মানিত খতিব